এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগ। সবাইকে গুড মর্নিং। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও আছি খুবই ভালো, বাট খুবই ব্যস্ততায় যাচ্ছে। এখন হচ্ছে অনেক সকাল, অর্ক স্কুলে যাবে। তো হচ্ছে এখন কয়টা বাজে? এখন বাজে 7টার মতো। তো উঠেছি তো 6টার পরই উঠেছি। তারপর অর্ক উঠেছে 6:30টার পরে। এখন অর্ক ব্রেকফাস্ট করলো। অর্ক এখন স্কুলের জন্য রেডি হবে। তো সবকিছু রেডি করে দিয়েছি, ও শুধু ড্রেসটা পরবে এখন। ওর ব্রেকফাস্টও শেষ, আর আমি ব্রেকফাস্ট করবো এখন। আজকে আমার খুব সিম্পল ব্রেকফাস্ট, আমি একটু দেখাই। এটা হচ্ছে ইয়োগার্টের সাথে হচ্ছে বেকড ওটস। বেকড ওটস হচ্ছে এখানে কিছু নাটস মিক্স করা আছে, আর হচ্ছে একটু হানি দিয়েছি। এই তো আজকে এটাই আমার ব্রেকফাস্ট। আজকে কোনো রকমের কোনো আনহেলদি ব্রেকফাস্ট না। আর খেতে খেতে তোমাদের একটু অনেক কিছু শেয়ার করতে চাই। আজকের দিনটা আমাদের জন্য অনেক অনেক স্পেশাল, দুটো কারণে। একটা হচ্ছে আজকে হচ্ছে যে 1 তারিখ। 1 তারিখে হচ্ছে প্রতি মাসের 1 তারিখে অর্ক মনে করে যে অর্কর বার্থডে, যেহেতু ওর জন্ম হয়েছে 1 তারিখে। তো এটার জন্য 1 তারিখটা কেন জানি, মানে 1টা কেন জানি আমাদের জন্য অনেক লাকি। আমরা মনে করি আমাদের জন্য অনেক লাকি। আর আজকে অনেক অনেক বছর আগে জুলিয়ান আর আমার হচ্ছে এই আজকের দিনই আমাদের হচ্ছে এঙ্গেজমেন্ট হয়েছিল। আর এটা হচ্ছে আমার খুব হেলদি একটা চা। এই চাটা কেন হেলদি এটা আমি আরেকদিন বলবো। এটা খুবই খুবই হেলদি একটা চা। আর মাত্র 3 দিন বাকি আছে আমাদের বাসা শিফট করব। এরপর আমি চেষ্টা করব যেদিন বাসা শিফট করব সেদিন একটু ব্লগ করতে, কেননা এটা আমার জন্য তো একটা স্মৃতি হিসেবে থাকবে, রাইট? আর এখানে আসলে মুভিং কোম্পানিগুলো খুব সুন্দর করে তোমাকে বাসা শিফট করে দেয়। হ্যাঁ জানি অনেক টাকা লাগে, কিন্তু ওরা খুব সুন্দর করে তোমাকে সবকিছু গুছিয়ে দিবে। জাস্ট হ্যাঁ, আমাদের তো ঝামেলা অবশ্যই আছে। কার্ডবোর্ডের মধ্যে যে জিনিসগুলো, এগুলো তো সব আমরাই প্যাকিং করেছি, কিন্তু বাকি কাজগুলো সব ওরাই করে দিবে। বাসাতে সমস্ত কিছু নিয়ে দিবে, এমন না যে জাস্ট তোমার মেইন ডোর দিয়ে জাস্ট ভিতরে দিয়েই চলে যাবে, তা না। তুমি যেটা যেখানে রাখতে চাও সবকিছু সেভাবেই সেটিং করে দিবে। মানে বাসার ভিতরে ওরা যে নিয়ে যাবে তোমাকে একদম শেষ পর্যন্ত সবকিছু করে দিয়ে যাবে। হ্যাঁ অবশ্যই আমাদের কার্ডবোর্ডের আনপ্যাকিং আমাদেরই করতে হবে, গোছাতে আমাদেরই হবে, বাট ওরা হচ্ছে তুমি বেডটা এখানে রাখতে চাও বেডটা ওইখানেই রেখে দিবে। ইভেন ওরা আমাদের সমস্ত এয়ার কন্ডিশন লাগিয়ে দিবে, আমাদের টিভি লাগিয়ে দিবে, ওয়াশিং মেশিন কানেক্ট করে দিবে, আমাদের ফ্রিজ কানেক্ট করে দিবে, আমাদের লাইট গুলো হয়তো লাগিয়ে দিয়ে যাবে যতটুকু শুনেছি। ইভেন আমাদের এই বাসার যে বড় বড় যে লাইট গুলো আছে সেগুলো ওরা খুলেও নিয়ে যাবে, এয়ার কন্ডিশন খুলে নিয়ে যাবে, ফ্রিজ ওরা খুলবে। মানে ফ্রিজের পিছনে তোমরা জানো অনেক কানেকশন থাকে যেগুলো আমাদের আসলে না ধরাই ভালো। ওয়াশিং মেশিন, তারপর টিভি, ইলেকট্রনিক্স যে জিনিসগুলো আছে সেগুলো আমাদেরকে টাচ করতেই হবে না, সবকিছু ওরা করে দিয়ে যাবে। আর বড় বড় 2টা ট্রাক আসবে, প্রয়োজনে দুপুর থেকে আরো একটা ট্রাক আসবে বলেছে। যেহেতু আমাদের বাসার দূরত্ব কম, সেহেতু হয়তো বা 2টো ট্রাকই হয়ে যাবে। আর যারা হয়তো বা আরেকটু দূরে বাসা শিফট করে তাদের জন্য হয়তো 3টা-4টা ট্রাক ইউজ করে, সেক্ষেত্রে আবার দামও বেশি হবে। মানে যত তুমি কার্ডবোর্ড নিবে, যত তুমি হয়তো বা তুমি ট্রাক ইউজ করবে, তত হয়তো তোমার দামও বাড়বে, এরকমই। তো আমরা অনেকগুলো মুভিং কোম্পানির সাথে কথা বলেছিলাম, তো তার মধ্যে আমাদের এটাই মনে হয়েছে যে একটু চিপের মধ্যে সবকিছু করে দিবে, সেই জন্য ওদেরকেই আমরা রিকোয়েস্ট করেছি করে দেওয়ার জন্য। ইভেন আমাদের যে বারান্দাতে দেখো এতগুলো টব আছে, এই টবগুলো নিয়ে দিবে। আমাদের একটা সাইকেল আছে, সাইকেল নিয়ে দিবে। ওরা বলেছে শুধুমাত্র 4 চিপকে নিবে না, মানে 4 চিপ মানে কোনো জীবন্ত প্রাণীকে ওরা বহন করবে না, এটাই হচ্ছে কথা। এর বাইরে ওরা সবকিছু A to Z সবকিছু নিয়ে দিবে। আমি জানি না ওই দিন কতটুকু ভিডিও করতে পারবো, বাট কিছুটা যদি দেখাতে পারি বুঝতে পারবে ওরা কতটা সেফলি আমাদের জিনিসগুলো বহন করে নিয়ে যায়, কতটা সেফলি ওরা ট্রাকে তুলে, এবং কতটা সেফলি ওরা আমাদের নতুন বাসায়ও দিবে। ইভেন এই বাসাটা যে পুরনো, এই বাসাটার জন্য কিন্তু ওরা অনেক চিন্তা ভাবনা করে জিনিসগুলো বের করে, যেন এই বাসাতেও কোনো রকমের স্পট, দেয়ালে কোনো দাগ কিছু না লাগে। একদম পুরো ওদের জিনিস আছে কাভার করে নিয়ে যাবে, কাঁথার মতো, যেটা দিয়ে ঢেকে নিয়ে যাবে, বাইরে বৃষ্টি হলেও যেন না ভিজে।
ইভেন আমাদের নতুন বাসায়ও কোনো ধরনের যেন স্পট না লাগে সেইভাবে করে ওরা সব জিনিসগুলো রাখে। আর আরেকটা কথা না বললেই না, আমি জানি না তোমরা খেয়াল করেছো কিনা, এই তো এই 2-1 দিনের মধ্যেই আমার কিন্তু 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, 2K সাবস্ক্রাইবার। সো না, এটার জন্য এখন আলাদা করে কোনো সেলিব্রেশন হবে না, জাস্ট তোমাদের জানালাম। তো এটাও হচ্ছে আমার জন্য অনেক খুশির একটা সংবাদ। এটা হয়েছে গতকাল সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে 2K ক্রস করেছে। তো অর্ক তো খুবই খুশি, আমিও অনেক খুশি। তোমাদেরকে সত্যি কথা থ্যাঙ্কস জানাতে চাই। জুলিয়ানও অনেক খুশি, কারণ তোমরা ছিলে বলেই হয়তো এটা সম্ভব হয়েছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো সবাইকে না আজকে এই ব্লগের মাধ্যমে আসলে ধন্যবাদ জানানোর ছিল যে সবার জন্য এটা সম্ভব হয়েছে। তোমরা সবাই ভালোবেসেছো, আমার ব্লগ দেখেছো, আমাকে সাবস্ক্রাইব করেছো, সেই জন্যই হয়তো 2K হয়েছে। তারপর স্কুলের টাইম হয়ে গেল। একটা অনেক হেভি বাবা, পানিটা খুলে গেল তো, পারছো? ভেরি গুড, চলো বাবা। বাই বাই। আচ্ছা, ব্রেকফাস্ট করা শেষ, অল্প স্কুলে চলে গিয়েছে, এখন হচ্ছে আবার প্যাকিং করাতে লেগে যাব। দুটো দিয়ে গেছে এরকম। এগুলো হচ্ছে মেইনলি তোমার কাঁথা বালিশ এগুলোর জন্য। তো আমাদের তো প্যাকিং করা অলমোস্ট শেষ, বাট তারপরেও দেখা যাচ্ছে যে শেষ হয়েও শেষ হয় না। এটা ভিতরে অনেক স্পেস, এই যে এইরকম। এগুলো হচ্ছে এখানকার প্রতিটা মুভিং কোম্পানি এগুলো দেয় সাথে, ওদেরকে যে আমরা পেমেন্ট করবো সেটার মধ্যে এগুলো সব ইনক্লুডেড। এখন আরেকটা করব। সো ওইটা যেভাবে করেছি এটাও ওই একইভাবেই করব। এটার মধ্যে হচ্ছে বালিশ, কাঁথা, তারপর লেপ এগুলো, আর এই হচ্ছে একটা। সো এইটার মধ্যে হচ্ছে আমাদের সবার জুতা, স্যান্ডেল এগুলো। তো এখানে হচ্ছে এটা মিনিং হচ্ছে যে একদম ডোরের কাছে, মানে এন্ট্রেন্স। এটা হচ্ছে তোমার কিচেন, আর এটা হচ্ছে তোমার যেখানে বেসিন বাথরুম সেখানে, আর এটা হচ্ছে লিভিং, আর এটা হচ্ছে যে ঘরে আমরা ঘুমাবো। তো এগুলো মার্ক করে দিলে ওদের সুবিধা হয় কি, ওরা ওটা দেখে রেখে যেখানকার জিনিস সেখানে ওরা ওই কার্ডবোর্ডটা রেখে দিবে। আর এখানে আরো আছে যে তোমার ভিতরে এমন কোনো জিনিস আছে কিনা যেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তো সেটা এটা হচ্ছে ওয়ারেমনো, এখানেও মার্ক করে দিতে হয়। তো আমাদের এখানে ভেঙে যাওয়ার জিনিসটা এটার মধ্যে মেইনলি হচ্ছে জুতা, স্যান্ডেল। তো বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, সুপার মার্কেটে যাচ্ছি, হেঁটে যাচ্ছি কারণ আমাদের এই পার্কিং এখন আর গাড়িটা নেই। গতকালকেই হচ্ছে লাস্ট ডে ছিল, গতকাল রাতে হচ্ছে আমাদের নতুন বাসাতে যে গাড়িটা রেখে এসেছি। তো এই 3-4টা দিন হয়তো আমাদের আর গাড়ি ইউজ করা হবে না। গাড়ি আনতে হলে আবার হেঁটে যেতে হবে অনেক দূর, সেই জন্য এখন হেঁটেই যাচ্ছি। সাইকেলে যেতে পারতাম, বাট সাইকেল একটাই, একটা সাইকেলে এখানে দুজন একসাথে উঠা যায় না, পুলিশ ধরে তারপর পানিশমেন্ট হয়। তো এখানে আর কি ডাবলিং করা যায় না সাইকেলে। তো যাই হোক, সেই জন্য আর সাইকেলও নিলাম না, হেঁটে হেঁটে যাচ্ছি। কারণ জাপানের একটা সিস্টেম আছে যে যখন তুমি একটা বাসা ছেড়ে দিয়ে বাসা চেঞ্জ করে চলে যাবে, তখন এতদিন যে তোমার নেইবার ছিল, তারপর তোমার কেয়ারটেকার ছিল, তাদেরকে কিছু গিফট দিতে হয়। কিছু না, মানে তোমার পছন্দ মতো যে কোনো একটা গিফট দিলেই হয়, মানে তাদেরকে খুশি করা যে এতদিন বিপদে আপদে তোমাদের সাহায্য পেয়েছি, একই সাথে ছিলাম, একটা কৃতজ্ঞতা থেকে আর কি জিনিসটা দেওয়া হয়। তো সেই গিফটগুলো কিনতে যাচ্ছি এখন। তো আমাদের কয়েকজন নেইবার আছে, আর হচ্ছে যে আমাদের কেয়ারটেকার। তো সেম জিনিসটা হচ্ছে আমরা যখন আবার বাসা শিফট করে আমাদের নতুন বাসায় যাব, তখন ওইখানেও যারা আমাদের নতুন নেইবার হবে তাদেরকেও আমরা গিফট দিব। আমাদের
সামনে এবং আমাদের পাশে তো 3-4টা ফ্যামিলি এসেছে, মানে মোট তো 6টা বাসা। ওইখানে একটা সেল হয়নি, আমাদের সামনের বাসাটা কিন্তু সেল হয়ে গেছে, যেটা আমি বলেছিলাম সেল হয়নি, ওটা সেল হয়ে গেছে। তো ওই বাসায় যারা আসবে তারা হয়তো আমাদের পরে আসবে, যেহেতু আমাদের পরে বাসাটা সেল হয়েছে। বাট ওই বাসাটা বাদে আমরা সহ আর বাকি সবাই এসেছে। আর একটা শুধু কর্নারের বাসা এখনো সেল হয়নি, তো ওইটা বাদে বাকি 3টা বাসার জন্য আপাতত গিফট কিনতে হবে। তো যাই হোক, মাঝখানে অনেক সময় হয়ে গেল, আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আসলে অনেক ব্যস্ত ছিলাম, হঠাৎ করে অনেক কাজে লেগে গিয়েছিলাম। তো সব কাজটা শেষ করে অলরেডি আমাদের যে কেয়ারটেকার ওনাকে গিফট দেওয়া হয়ে গেছে। আর আমাদের অর্ক সেই সকালে স্কুলে গিয়েছিল, অলরেডি অর্ক স্কুল থেকেও এসে পড়েছে, এখন শাওয়ার নিতে যাচ্ছে। আর আমার হঠাৎ করে শরীরটা একটু খারাপ লেগেছিল, আমি এসে শাওয়ার করে বাইরে গিয়েছিলাম। আজকে আমাদের বাইরে ভীষণ গরমই ছিল, যদিও বৃষ্টি ছিল, বাট বৃষ্টির মধ্যেও কেন জানি বেশ গরম লাগছিল। তো বাইরে থেকে আসার পরে আসলে আমার খুব খারাপ লাগছিল, আমি তাড়াহুড়ো করে শাওয়ার নিয়ে অনেকক্ষণ আমি একটু রেস্ট করেছি, আমি বিছানায় শুয়েছিলাম। এরপরে সেজন্য আমার আর ব্লগ করা হয়নি। তো আমাদের একটা গিফট হচ্ছে আমাদের কেয়ারটেকারকে দেওয়া হয়েছে, আর কিছু গিফট আছে আমাদের নেইবারদের জন্য। তো সেই গিফটগুলো এই 2-3 দিনের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই যে আমাদের যে দুটো পাখি, আসলে অনেকেই আছে বুঝতেই পারে না যে আমাদের দুটো পাখি, কারণ আমাদের একটা পাখি আছে যে ও খুব একটা কাছে আসে না, খুব কমই আসে, আর এটা হচ্ছে সারাক্ষণ কাছে থাকে। সেই জন্য অনেকে হয়তো ভাবে যে একটাই পাখি, বা অনেকে এটা ভেবে নেয় আমরা হয়তো শুধু ওকেই আদর করি। এটা একদম ঠিক না, কিন্তু আমরা আদর দুজনকেই করি, কিন্তু এ হচ্ছে একদম আদর প্রিয়, এই বেশি ঘেঁষে থাকে। এই যে আমি ব্লগ করছি, ও আমাকে ছাড়বে না, ও আমার সাথেই থাকবে, আমার কথা শুনবে, আমি কি বলছি, যে কি বলছি সেটা শুনছো তুমি, তাই না? আমার কথা শুনছো, শুধু আমার কথা শুনে। তো যাই হোক, এখন আসলে ব্লগগুলো তেমন লম্বা করা যাবে না, কারণ আমরা আসলে খুবই ব্যস্ত। তো সবাই খুব ভালো থাকবে, নিরাপদে থাকবে, আর আমাদের প্রস্তুতি তোমাদের কেমন লাগছে জানাবে। আর আবারও সবাইকে অনেক ধন্যবাদ, আমার 2K সাবস্ক্রাইবারদের জন্য, সবার জন্য অনেক ভালোবাসা। নেক্সট ব্লগ হয়তো বা আমাদের যেদিন বাসা শিফট করবো সেদিনই হবে। সবাই অনেক ভালো থাকবে, নিরাপদে থাকবে, খুব তাড়াতাড়ি চলে আসছি। বাই বাই।